আমাদের পৌরাণিক কাহিনীর একটি অবিচ্ছেদ্য অংশ অভিশাপ। অভিশাপ মূলত যন্ত্রণা, প্রতারণা বা অন্যায় কাজের ফলে সৃষ্ট ক্রোধের বিস্ফোরণ। আমরা বলতে পারি যে একজন ব্যক্তি কেবল তখনই অভিশাপ দেন যখন তাকে গৃহীতারা চরম পর্যায়ে বিরক্ত করে। একইভাবে অভিশাপ ও অভিশপ্ত চরিত্রগুলোকে নিয়ে বারবার আবর্তিত হয়েছে মহাভারতের কাহিনীও, যা সমগ্র মহাভারতের গতিপথ পাল্টে দিয়েছে বারবার। এমনকি এই অভিশাপের প্রকোপ থেকে বাঁচতে পারেননি মহারাজ পাণ্ডু, অঙ্গরাজ কর্ণ, পাণ্ডুপুত্র অর্জুন, মাতা কুন্তী, রুদ্রাংশ অশ্বত্থামা, মহারাজ পরীক্ষিত বা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও। নমস্কার, মহাত্মা কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আজকের ভিডিওতে আমি এই রকম 5টি অভিশাপের কথা আপনাদের সামনে তুলে ধরব, যে অভিশাপের ফলে তৈরি হয়েছিল ভয়ঙ্কর পরিণতি। প্রথমত, পাণ্ডুকে ঋষি কিংদম অভিশাপ দিয়েছিলেন, কিন্তু কেন? ঘটনাক্রমে একবার পাণ্ডু বনে শিকার করতে গিয়েছিলেন। তিনি একজোড়া হরিণ দেখতে পেয়ে তার স্ত্রী মাদ্রীর অনুরোধে হরিণ লক্ষ্য করে তীর চালায় এবং শিকারের কাছে যাওয়ার সময় সে একজন মানুষের যন্ত্রণাদায়ক চিৎকার শুনতে পায়। অদ্ভুত ঘটনায় বিভ্রান্ত হয়ে পাণ্ডু কাছে গিয়ে অবাক হয়ে দেখে যে হরিণটি আসলে একজন মানুষ। হরিণে রূপান্তরিত হয়ে তার স্ত্রীর সাথে প্রণয়নে মত্ত ছিলেন। হরিণ দুটি আসলে ঋষি কিংদম ও তার স্ত্রী। পাণ্ডু অনুতপ্ত হলেন, কিন্তু ক্ষতি ইতিমধ্যেই হয়ে গিয়েছিল। ঋষি কিংদম ক্রোধে উন্মত্ত হয়ে পাণ্ডুকে অভিশাপ দিলেন যে তার মতো পাণ্ডুও যখন কোনো স্ত্রীর কাছে যাবে এবং মনে শারীরিক কামনা বাসনা থাকবে, তখন তাকে যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করতে হবে। এইভাবে নিঃসন্তান পাণ্ডুকে ছিন্ন ভিন্ন করা হয়। তিনি জানতেন যে তিনি কখনো বংশবৃদ্ধি করতে পারবেন না এবং কুরু সাম্রাজ্যের উত্তরাধিকারীও দিতে পারবেন না। এতে হতাশ হয়ে পাণ্ডু তার অবশিষ্ট জীবন ব্রহ্মচর্য যাপনের জন্য বনে চলে যান। অবশেষে একদিন তিনি তার কামুক স্ত্রী মাদ্রীর প্রতি আকৃষ্ট হন এবং মারা যান। অভিশাপ সত্য হয়। ঋষি কিংদমের এই বিশেষ দুঃখবাদী অভিশাপ কুরু সাম্রাজ্যের উত্তরাধিকার সংকটের ভিত্তি স্থাপন করেছিল এবং উত্তরাধিকার বিরোধকে আরও জটিল করে তুলেছিল, যা মহাভারতের যুদ্ধের দিকে পরিচালিত করে। দ্বিতীয়ত, কর্ণ পরশুরামের অভিশাপপ্রাপ্ত। দ্রোণাচার্য যখন কর্ণকে তার নিম্ন শ্রেণীর কারণে শিষ্য হতে প্রত্যাখ্যান করেন, তখন কর্ণ ইচ্ছাকৃতভাবে দ্রোণের শিক্ষক পরশুরামের কাছ থেকে শিক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেন। কিন্তু আরেকটি বাধা তার জন্য অপেক্ষা করছিল। পরশুরাম কেবল ব্রাহ্মণ ছেলেদের প্রশিক্ষণ দিতেন, অন্য কাউকে নয়। তাই কর্ণ নিজেকে ব্রাহ্মণ হিসেবে পরিচয় দেন। পরশুরাম তাকে নিজের শিষ্য হিসেবে গ্রহণ করেন এবং তাকে সর্বোচ্চ জ্ঞান প্রদান করেছিলেন। তিনি তাকে যুদ্ধ এবং অস্ত্রের প্রতিটি খুঁটিনাটি শিক্ষা দিয়েছিলেন। তিনি তাকে ব্রহ্মাস্ত্র সহ অনেক স্বর্গীয় অস্ত্রও দিয়েছিলেন। ভাগ্য আবার কর্ণকে খুব জোরে আঘাত করল। একদিন যখন পরশুরাম ক্লান্ত হয়ে ঘুমাচ্ছিলেন, তখন কর্ণ তার শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানাতে গুরু পরশুরামের মাথা তার কোলে তুলে নিলেন। একটি কাকড়া বিছে হঠাৎ কর্ণের উরুতে কামড়ে দিল এবং সেখান থেকে রক্তক্ষরণ শুরু হলো। কিন্তু কর্ণ তার গুরুর ঘুমে যাতে ব্যাঘাত না ঘটে, তাই সব ব্যথা সহ্য করে চলেছিল মুখ বুজে। কর্ণের ক্ষত থেকে রক্ত বেরিয়ে সেই রক্ত পরশুরামের গাকে স্পর্শ করে এবং পরশুরামের হঠাৎ ঘুম ভেঙে যায়। তিনি উঠে পরিস্থিতি বুঝতে পারলেন। তিনি বুঝতে পারলেন যে কর্ণ ব্রাহ্মণ নন, বরং একজন ক্ষত্রিয়। তিনি বললেন, যে কোনো ব্রাহ্মণই এত যন্ত্রণা সহ্য করতে পারেন না। এইভাবে কর্ণকে প্রতারণার জন্য দোষী সাব্যস্ত করা হলো। প্রতারণা এবং নিজের আসল স্বরূপ লুকিয়ে রাখায় প্রচণ্ড রেগে গিয়ে পরশুরাম তাকে অভিশাপ দিলেন যে মিথ্যা পরিচয় ব্যবহার করে সে যে জ্ঞান অর্জন করেছে তা যখন তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে তখন তা ভুলে যাবে। তৃতীয়ত, কৃষ্ণ কর্তৃক অভিশপ্ত অশ্বত্থামা। মহাভারতের যুদ্ধের অন্যতম ভয়ঙ্কর অভিশাপ ছিল অশ্বত্থামাকে দেওয়া ভগবান শ্রীকৃষ্ণের অভিশাপ। অশ্বত্থামার সমস্ত দৃষ্টতার সীমা ছাড়িয়ে গিয়েছিল মহাভারতের যুদ্ধের শেষ দিনে। এই দিনে তিনি তার মিত্র দুর্যোধনকে মৃত্যু শয্যায় রেখে পণ করেছিলেন যে
পাণ্ডব পক্ষের সমস্ত জীবিত ব্যক্তিগণ সহ আসন্ন উত্তরসূরিদেরকেও তিনি বিনাশ করবেন। দৃঢ় প্রতিজ্ঞ অশ্বত্থামা পাণ্ডব শিবিরের রাতের অভিযান চালিয়ে তাদের আকস্মিকভাবে হতবাক করে দেন। অশ্বত্থামা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন এবং দ্রৌপদীর 5 পুত্র সহ অনেক বিশিষ্ট যোদ্ধাকে হত্যা করে। তবে এই ঘৃণ্য অপকর্ম করেও শান্ত হননি তিনি চেয়েছিলেন পাণ্ডবদের আগামী প্রজন্মকেও বধ করতে। তাই তিনি ব্রহ্মাস্ত্র আহ্বান করে তা নিক্ষেপ করেছিলেন অর্জুনের পুত্রবধূ তথা অভিমন্যু পত্নী উত্তরার গর্ভে, কারণ অশ্বত্থামা জানতেন অভিমন্যু পত্নী উত্তরা ছিলেন গর্ভবতী। কৌরব যোদ্ধা অশ্বত্থামার এই জঘন্য কাজের জন্য ভগবান শ্রীকৃষ্ণ সহ সকলেই ক্ষুব্ধ হয়েছিলেন। এই অমার্জনীয় অপরাধের শাস্তি হিসেবে শ্রীকৃষ্ণ অশ্বত্থামার কপালে দিব্যমণি কেড়ে নেন এবং তাকে অভিশাপ দিয়েছিলেন যে সে তার অশুষ্ণ ক্ষত, রক্ত, পুজ এবং ব্যথা নিয়ে তিনি জঙ্গলে ঘুরে বেড়াবে কলিযুগের শেষ অবধি। তাকে কোনো ভালোবাসা, সহানুভূতি বা এমনকি করুণাও দেখানো হবে না। সে মৃত্যুর জন্য আবেদন করবে, কিন্তু সে মরবে না। কলিযুগের শেষ না হওয়া পর্যন্ত তাকে বছর বছর ধরে পাপের বোঝা বহন করতে হবে। চতুর্থ, যুধিষ্ঠির নারী জাতিকে অভিশাপ দিয়েছিলেন। কর্ণের মৃত্যুর পর তার জন্মদাতা এবং পাণ্ডবদের মা কুন্তী শোকাহত হয়ে পড়েন। তিনি যুধিষ্ঠিরকে কর্ণের সৎকার করতে বললেন, কারণ কর্ণ ছিল তার প্রথম সন্তান এবং পঞ্চ পাণ্ডবের বড় ভাই। এরপর তিনি কর্ণের জন্মের পিছনের গল্প, অবিবাহিতা মা হিসেবে তার সীমাবদ্ধতা এবং তাকে পরিত্যাগ করার অসহায়ত্ব ব্যাখ্যা করেন। এই সত্য যুধিষ্ঠিরকে খুব কষ্ট দিয়েছিল। সারা জীবন কর্ণের সাথে দুর্ব্যবহার করার জন্য তার নিজেকে পাপী বলে মনে হলো। তাদের মা তাদের কাছ থেকে এই কঠোর সত্য গোপন করার জন্য তাদের হাতে এমন ভাতৃহত্যার মতো এত বড় পাপ হলো। যুধিষ্ঠির এই সমস্ত কিছুর জন্য তার মাকে দোষারোপ করছিলেন। এইভাবে ক্রোধ ও যন্ত্রণা মিশ্রিত হয়ে তিনি সমগ্র নারীজাতিকে অভিশাপ দিয়েছিলেন যে কোনো নারী গোপন কথা কখনো গোপন রাখতে পারবে না। এবং পঞ্চম, গান্ধারীর অভিশাপ প্রাপ্ত কৃষ্ণ। মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা আনুষ্ঠানিকভাবে সাম্রাজ্য দখল করতে হস্তিনাপুরে যান। কৃষ্ণ তাদের সাথে ছিলেন। তিনি হতাশ ও বিলাপরত গান্ধারীকে সান্ত্বনা দিতে এলেন। তিনি গান্ধারীকে বোঝানোর চেষ্টা করলেন দুর্যোধন ও তার ভ্রাতাদের কৃত পাপকর্ম, হিংসা, শঠতা এবং অহংকারের ফলেই আজ কুরুবংশের বিনাশ হয়েছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এই সান্ত্বনাবাণী গান্ধারীর মনকে শান্ত করার পরিবর্তে যেন আরও উত্তেজিত ও ক্রোধিত করে তুলল। তিনি বললেন, হে কৃষ্ণ, এই বিরাট যুদ্ধের আয়োজন একমাত্র তোমার জন্যই সম্ভব হয়েছে। তুমি চাইলেই এই মর্মান্তিক রক্তপাত বন্ধ করতে পারতে এবং আজ আমার এই শতপুত্রের মৃত্যুর জন্য একমাত্র তুমিই দায়ী। তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যেমন আমার শতপুত্র তথা কুরুবংশের বিনাশ হয়েছে, তেমনি অল্প কিছুকালের মধ্যেই অন্তর্কলহের কারণে তোমার যাদব বংশেরও বিনাশ হবে এবং তোমার দ্বারকানগরী জলের তলায় নিমজ্জিত হবে। এই ছিল মহাভারতের 5টি ভয়ঙ্কর অভিশাপ।